আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিয়ার ক্লজ এই মুহূর্তে একটি আলোচিত বিষয়। ইদানিং ক্লাব ফুটবলে বার্সা প্রসঙ্গ মানেই যেন কেবল আলোচনার খোরাক। মাঠে এবং মাঠের বাইরে একের পর এক ধুন্ধুমার ঘটনা রটনা ক্লাবটির সঙ্গে জড়িয়ে পড়ছে। ওসাসুনার বিরুদ্ধে খেলার আগে এসেছে একটি নতুন টপিক, ফিয়ার ক্লজ। এই ফিয়ার ক্লজ কি? চলো বন্ধুরা জেনে নেই ফিয়ার ক্লজ কি। যদিও এটি স্পেনে বেআইনি, তবে বার্সেলোনা ক্লাবটি এটিকে ঘিরে একটি উপায় খুঁজে পেয়েছে বলে মনে হচ্ছে। কাতালুনিয়া রেডিও খবরটি প্রকাশ করেছে এবং স্পোর্ট এটি নিশ্চিত করেছে। বার্সেলোনা তার যে ৬-৭ জন প্লেয়ার লোনে দিয়েছে এই সিজনে লা লিগা এবং লা লিগার বাইরে, সেই লোন প্লেয়ারদের চুক্তিতে একটি ধারা চালু করেছে যা স্পেনে ফিয়ার ক্লজ নামে পরিচিত। এর অর্থ হলো ভ্যালেন্সিয়ার নিকো গঞ্জালেস, ওসাসুনায় আবদে কিংবা এলচের অ্যালেক্স কোলাডো সহ সমস্ত বা প্রায় সমস্ত খেলোয়াড়দের যাদের বার্সা লোনে দিয়েছে, যদি তারা বার্সেলোনার মুখোমুখি হয় তাহলে সেই ক্লাবকে বার্সাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, অন্যথায় তাকে বার্সার বিপক্ষে খেলাতে পারবেন। খেলাতে হলে কাতালানদের কিছু অতিরিক্ত অর্থ দিতে হবে। যেমন ওসাসুনা বার্সার বিপক্ষে আবদেকে যদি খেলাতে চাইতো তাহলে বার্সাকে ৩ লক্ষ ইউরো দিতে হতো। এটি এমন একটি মডেল যা রিয়াল মাদ্রিদ অ্যাপ্লাই করেছিল। এক ভয়াবহ বিপর্যয়ের পর রিয়াল এই ক্লজের উদ্ভাবন করেছিল। ২০০৪ সালে মোনাকোর সাথে খেলার সময় তারা রিয়ালের মরিয়েন্তেসকে খেলিয়েছিল এই রিয়ালের বিপক্ষে এবং তাদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিয়েছিল। মরিয়েন্তেস গোলও করেছিল রিয়ালের বিপক্ষে। এছাড়া অ্যাসেন্সিও এবং লুকাস ভাস্কেজ যখন এসপানিওলে ছিলেন তখন এই ফিয়ার ক্লজ ছিল তাদের জন্য। এই কারণেই কোলাডো মনে হচ্ছে এলচে ক্যাম্প নুতে এসে যখন বার্সেলোনার মুখোমুখি হয়েছিল তখন কোলাডোকে খেলানো হয়নি। যদিও স্পেনে কোনো খেলোয়াড়কে তাদের প্যারেন্ট ক্লাবের বিরুদ্ধে খেলতে বাধা দেওয়া বেআইনি, কিন্তু এই বিশাল অঙ্ক পরিশোধের ফিয়ার ক্লজ নিজ ক্লাবের প্লেয়ারকে নিজ ক্লাবের বিপক্ষে না খেলানোর একটি উপায়। আসলে কেই বা চাইবে ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠুক। Messi! Who is the best player in the world?